ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 130, টাঙ্গাইল 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 1 আসন। এটি ধনবাড়ী এবং মধুপুর উপজেলা নিয়ে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মধুপুর উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা দেখছি গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচার চলছে সারা দেশে, কিন্তু মধুপুরে নির্বাচনী প্রচারণাকে তুঙ্গে, এর কারণটা কি আপনি বলবেন? মধুপুরে আমরা আমাদের আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী দল, সেই দলের মনোনীত প্রত্যাশিত আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের মনোনয়ন পাওয়ার জন্য, এই জন্য আমরা দলের পক্ষ থেকে আমরা তারেক রহমানকে এবং দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর থানা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত উঠান বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামে মহল্লায় আমরা ইতিমধ্যে প্রোগ্রাম জাতীয়তাবাদী দলের ব্যানারের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত এই নতুন 5 আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা নতুন ভোটারদেরকে নিয়ে আমরা নতুন করে এই মধুপুর আসনকে আমরা বিএনপির পক্ষে বিজয়ী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি একসাথে। আমরা জানছি যে মনোনয়ন যিনি পেয়েছেন উনি ঢাকায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জয়েন করেছেন। তো মনোনয়ন বঞ্চিত যিনি হয়েছেন তারা দুঃখের বা কষ্টের আগুনে পুড়ছেন, সে আগুন নেভানোর জন্য আপনাদের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেবেন? যেহেতু আমাদের একটা বৃহৎ দল, সেই দলে নানান প্রার্থী থাকবে। তাদের প্রার্থীর সকলেই যারা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ভাই দীর্ঘ 25 বছর যাবৎ মধুপুরের আনাচে কানাচে সে কাজ করে যাচ্ছে এবং সে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ধনবাড়ীতে উপজেলা করে দিয়েছে। তাই দীর্ঘদিন যাবৎ সেই মধুপুরে আছে বিদায় দল তাকে সঠিক মূল্যায়ন করেছে। এবং আমরা যারা অন্য যারা নমিনেশন পায় নাই তাদেরকে আহ্বান এবং আমরা তাদের সাথে যোগাযোগ করছি। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে ঐক্যবদ্ধ দলের সাথে। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে সারা দেশে একটি ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে, আমাদের বাংলাদেশে অনেক মানুষ হতাহত হয়েছেন। এই জন্য আমরা সহানুভূতি জানাচ্ছি সেই পরিবারগুলোকে। সেই সাথে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এখানেই। আমরা পরবর্তী বিকেল 5টায় টাঙ্গাইল 2 আসনে সেখানকার যারা প্রার্থী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।